আপা, আপনি হঠাৎ অনেক দিন পরে এলেন। আর আবার বলিয়েন না আপা, আমাকে আর বলিয়েন না। আপনার ভাই না কত গয়নাগাটি আমাকে কিনে দিয়েছে, তার কোনো হিসাব নিকাশ নাই। কালকেও একটা ডায়মন্ডের গলার হার নিয়ে এসে আমাকে ধরিয়ে দিয়েছে। সেজন্য বলি বিয়ে শাদি করলে বড় লোক জামাই দেখে বিয়ে করা উচিত। গয়নাগাটিতে আমাকে কোনো দিক দিয়ে অপূরণ রাখেননি। আরে আমি তো গয়নাগাটি পরিই না, এত গয়নাগাটি পরার সময় আছে? আর এত গয়নাগাটি পরেই বা কী হবে? আছে যে সেটা কি আর মানুষকে দেখানোর দরকার আছে বলেন? আপনার ভাইও না এটা বুঝে না, শুধুই আনতে থাকে। ও তাই নাকি ভাবি? তাহলে তো খুবই ভালো। আপনি কত গয়নাগাটি পান, আমরা তো চাইতে চাইতে গলার পানি শুকিয়ে ফেলি, তাও পাই না। যাক, আপনারা হলেও শখ পূরণ করেন, আপনাদেরগুলো দেখে আমরা মনে শান্তি পাবো, এই আর কি। হ্যাঁ আপা, আর কি করবেন, যখন নিজে কিনতে পারছেন না তখন আমাদেরগুলো দেখি বলে একটু মন জুড়াবেন আর কি। হ্যাঁ আপা, হ্যাঁ, আপনাদেরগুলাই দেখে মন জুড়াই। ফিউ মান্থস লেটার। আরে ভাবি, গয়নাগাটি গলায় দেখা যাচ্ছে না যে? যদি সাহস থাকে মোহাম্মদপুরে একটু গয়নাগাটি পরে দিনের বেলায় হলে একটু রাম দিয়ে আসেন, তখন বুঝবো আপনি বড় লোক জামাই, বড় লোক বউ। সাহসের আপনার কমতি নেই। কি বলেন আপা? আপনি তো আমাকে আগুনে জাপ দিতে বলছেন। আমি মোহাম্মদপুর কেন, আমি বাজারে শপিংয়ে যেখানেই যাই না কেন, আমি এখন গয়নাগাটি পরে যাওয়ার সাহস একদম পাচ্ছি না। বিশ্বাস করেন, এখন একদম পাচ্ছি না। আর গয়নাগাটি এগুলো কি সবসময় পরার জিনিস আপা? সবসময় পরার জিনিস এগুলো আলমিরাতেই থাকবে, এগুলো সবসময় পরার জিনিস না। আলমিরাতেও কেন থাকবে? এখন তো আলমিরাও নিরাপদ না মনে হয়। আমি সবগুলো লকারে রেখে এসেছি, সবগুলো কানে লকারেই থাকবে। কি বলেন আপা? তাই লকারেও তো এখন আজকাল সমস্যা হচ্ছে। ওই দিন না শুনলেন 152 ভরি হয় না লকার থেকে নিখোঁজ? আস্তাগফিরুল্লাহ। কি বলেন আপা? এই নিউজটা তো আমি দেখি নাই। তাহলে তো সবগুলা কোথায় যে যায়, ঘরে রাখবো না বাড়িতে রাখবো নাকি ব্যাংকে রাখবো, একটা বিধি দেয়। ভাগ্যিস আমি কিন্তু সেই জায়গায় খুবই নিরাপদ আপা। আমি কিন্তু এত টেনশনের মধ্যে নাই। সম্পদ যত কম, হিসেব তত সহজ। সেটা আখিরাতের হোক, দুনিয়ার হোক, যত সম্পদ বেশি তত প্যারা, তত অশান্তি। বিশ্বাস করেন, আমি এখন শান্তিতে আছি।